হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি এখানে একটা সফট ব্রাউন স্মোকি আইস করেছি সামারের জন্য। তো চলো দেখা যাক এই মেকআপটা আমি কী করে ক্রিয়েট করেছি, অ্যান্ড এটা তোমরা যে কোনো জায়গায় ব্যয় করতে পারবে। সো চলো শুরু করা যাক ভিডিওটা। তো ফার্স্ট আমি এখানে দেখাচ্ছি, এই গরমে আমার প্রচণ্ড পিম্পল হয়ে যাচ্ছিলো এবং রেডনেসও হচ্ছিলো, আমি বুঝতে পারছিলাম না কেন। তো চলো স্কিন কেয়ার ফার্স্টে করে নিই। এর জন্য ফার্স্টে আমি পমিগ্রেনেট টোনার ইউজ করছিলাম গুড ভাইবসের। তোমরা এই সামারে খুব ভালো করে তোমাদের স্কিনটাকে কেয়ার করবে, যেটা আমি এখন করছি। অ্যান্ড এটাকে আমি ভালো করে ফেসের মধ্যে অ্যাবসর্ব করাবো। সো 5 মিনিট ওয়েট করলাম, অ্যান্ড দেন আমি এখানে আলস গুডনেসের স্যান্ডেলউড জেল ইউজ করছি। এটা রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতেই পারো, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। অ্যান্ড এটাকে আমি ভালো করে ম্যাসাজ করছি, এবং গরমের জন্য আমার ডার্ক সার্কেলসও বেড়ে গেছে, তোমরা এখানে দেখো। সো আমি এটা ভালো করে ম্যাসাজ করছি ফেসে, যাতে আমার ফেসটা হাইড্রেট থাকে। অ্যান্ড দেন এখানে আমি নর্মাল ময়শ্চারাইজারের জন্য এবং একটু গ্লোই করার জন্য এখানে ফেসেস কানাডা টিন্টেড ময়শ্চারাইজার ইউজ করছি। তোমরা যে কোনো ময়শ্চারাইজার বা বিবি ক্রিম ইউজ করতে পারো, বা চাইলে ফাউন্ডেশন ইউজ করতে পারো। তো আমি নর্মাল রাখার জন্য আমি একটা ময়শ্চারাইজার ইউজ করছি, এবং এটা আমি বেশি পরিমাণে নিয়ে নিয়েছিলাম, তোমরা দেখো। সো তোমরা এটা একটু কম করেও নিতে পারবে, এবং এটা খুবই ভালো। এবং এটাকে আমি ভালো করে ফেসের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি ফিঙ্গারের সাহায্যে। সো আমি কোনো হেভি লুক করছি না, এর জন্য আমি ময়শ্চারাইজারটা ইউজ করছি। অ্যান্ড দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। সো দেন এখানে আমি সুইস বিউটি কনসিলার ইউজ করছি, তোমরা চাইলে স্কিপও করতে পারো, বাট যেহেতু আমার একটু রেডনেস হচ্ছে ফেসের মধ্যে অ্যান্ড ডার্ক সার্কেলসও আছে, এর জন্য আমি এখানে সুইস বিউটি কনসিলারটা ইউজ করছি। তোমরা এটা চাইলে স্কিপও করতে পারো। এবং এটাকে আমি ভালো করে ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে কোনো রকম ব্রাশ বা বিউটি ব্লেন্ডার ইউজ কিন্তু করছি না। দেখো, দেন এখানে আমি স্টেকওয়ার্কের লুজ পাউডার ইউজ করছি, যাতে আমার ফেসটা ভালো করে সেট করতে পারি। তোমরা চাইলে কম্প্যাক্টও ইউজ করতে পারো। তো এটাকে আমি বেক করবো ফেসের মধ্যে 5 মিনিটের মতো রেখে। সো আমি আন্ডার আই এরিয়া ভালো করে এটাকে লাগাচ্ছি, অ্যান্ড দেন আমি অল ফেসের মধ্যে এটাকে সেট করে নিচ্ছি। সো এবার আমি পাউডারটাকে রাখতে দিয়েছি, অ্যান্ড দেন আমি এখানে আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। এটা মিনাওয়ের আইব্রো পেন্সিল, তোমরা যদি পাও তোমরা লোকাল স্টোরসে পেয়ে যাবে, এটা নিতে পারো ডেফিনেটলি। খুবই ভালো, খুবই কম দাম, 10-20 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। অ্যান্ড দেন আমি আমার পাউডারটাকে ডাস্ট আউট করে নিচ্ছি। তো দেখো ক্লিন করে নিলাম। অ্যান্ড দেন এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আই শ্যাডো প্যালেট ইউজ করছি। মেবি ছিল কমফর্ট জোন, আমি ভুলে গেছি, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা টাইটেলে ক্লিক করলেই ডিসক্রিপশন বক্স পেয়ে যাবে। ও সেখান থেকে আমি একটা অরেঞ্জ ট্রানজিশন শেড নিয়ে আমার ক্রিজ লাইনে ব্লেন্ড করছি। দেখো, দেন সেম প্যালেট থেকে আমি একটা রেডিশ ব্রাউন কালার নিয়েছি, এবং এটাকে আমি ক্রিজের নিচে জাস্ট আউটার কর্নারে এটাকে আমি প্লেস করবো এবং ব্লেন্ড করবো ভেতরের দিকে। তোমরা দেখো এখানে, আই হোপ আমি বোঝাতে পারছি, আমি খুবই কম এক্সপ্লেন করতে পারি যে কী করছি। সরি গাইস। সো দেখো, দেন আমি এখান থেকে একটা শিমার শেড নিচ্ছি শ্যাম্পেইন কালারের। সো এটাকে আমি প্লেস করছি আমার আইলিড এবং ইনার কর্নারে। সো আমি একদমই নর্মাল রাখছি, খুব হেভি লুক করছি না, সামারের জন্য একদম পারফেক্ট। এবং এটাকে আমি ব্রাশের সাহায্যে একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। দেখো, এখন ব্লেন্ড করা হয়ে গেল। অ্যান্ড দেন আমি 3টা কালারকে ভালো করে মিক্সড এবং সেট করার জন্য সেই ট্রানজিশন কালারটা নিয়ে আবার আমি একটু সম্পূর্ণ কালারটাকে ব্লেন্ড করে দিচ্ছি।
থেকে আমি ব্ল্যাক কালারটা নিয়েছি এবং এটাকে আমি অ্যাজ আইলাইনার ইউজ করছি। আমি কোনো রকম আইলাইনার ইউজ করছি না, আমি আইশ্যাডোটাকে অ্যাজ আইলাইনার ইউজ করছি। তোমরা চাইলে আইলাইনার ইউজ করতে পারো বা কাজলও ইউজ করতে পারো, বাট আমি খুবই সফট রাখার জন্য আমি আইশ্যাডো ইউজ করছি। দেন আমি সেম ট্রানজিশন এবং রেডিশ ব্রাউন কালারটা নিচ্ছি অ্যাজ আ কন্ট্যুর। আমি কন্ট্যুর ইউজ করবো, তোমরা কন্ট্যুর চাইলে নাও করতে পারো, বাট আমি কন্ট্যুর করি। বাট আমি খুবই হালকা হাতে করেছি। অ্যান্ড দেন আমি লাস্টলি মাস্কারা ইউজ করছি। এটা লরিয়াল প্যারিসের মাস্কারা, তোমরা যে কোনো মাস্কারা ইউজ করতে পারো। আমি ভালো করে ডিটেল কোড অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আপার অ্যান্ড লোয়ার ল্যাশে। দেন আমি সেম রেডিশ ব্রাউন কালারটা নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। তোমরা এটা যে কোনো ড্রেসের সঙ্গে কিন্তু ক্যারি করতে পারবে। সো এবার ফাইনালি আমি এখানে সুইস বিউটি লিপ লাইনার ইউজ করছি চেরি ব্রাউন। ফার্স্টে আমি লিপটাকে ড্র করে নিচ্ছি এবং এটা দিয়ে ফার্স্ট আমি লিপটাকে ফিল করছি। অ্যান্ড দেন আমি এখানে দুটো অপশন দিয়েছি, একটা ব্লু হ্যাভেন অ্যান্ড একটা হচ্ছে লরিয়ালের লিপস্টিক। তো আমি এখান থেকে ব্লু হ্যাভেন চুজ করলাম। দুটোই ম্যাট শেড, একটা বুলেট আর একটা লিকুইড। তো তোমরা যেটা চাও সেটাই করতে পারো। সো এটা একটা চকলেটি কালার। সো দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। আই হোপ তোমাদের এই মেকআপ লুকটা ভালো লেগেছে। সো ততক্ষণের মতো বাই বাই গাইস, লাভ ইউ, টাটা।